কেমন আছেন রাজ্যের উপজাতি জনপদের মানুষ? এই খবর সংগ্রহ করতে গিয়ে উঠে এলো একটি তথ্য, কাজ ও খাদ্যের অভাব সর্বত্র। বন্ধ সামগ্রিক উন্নয়নের কাজ, ক্ষমতার পালা বদলের পর থেকেই এই দৃশ্যপট বিরাজমান। ক্ষোভে ফুঁসছেন মানুষ, বন্ধ সামাজিক ভাতাও। উদয়পুর মহকুমার ব্রহ্মছড়া এডিসি ভিলেজ, 700 পরিবারের বাস এখানে। নেই রেগার কাজ ছাড়াও পূর্বতন সরকার বিভিন্ন দপ্তরের অধীনে যে কাজ হতো সেইগুলি বন্ধ। বর্তমান সময়ে সন্তানদের পঠন পাঠন দূরে থাক, দিনাতিপাত করাই কষ্টকর হয়ে পড়েছে। অভিমত এলাকার বাসিন্দাদের। প্রবীণ অনন্তমোহন ত্রিপুরার কথায় শুধু কাজ খাদ্যের অভাবই নয়, ঢুকছে নানাবিধ সমস্যায়। স্থানীয় বিধায়কের নেই কোনো হেলদোল। এখন তো যে থাকবো ওনকা তো নিত্য নতুন পোলা হয়নি, আমাকে বিজেপি করে পোলা হয়নি। আরে ডেভেলপমেন্ট কি হয়েছে, কিছু তো কোনো পুঁজি তো পরিপূর্ণ হয়েছে না। ব্রহ্মছড়া গাছাবাড়ির ভিতরে বোধ হয় 600-700 পরিবারের মতন আছে। সরকার থেকে কোনো সহযোগিতা করা হয় না? না, অনেক পাইতে আছে। এলাকার প্রবীণ উপজাতি মহিলা প্রথমপতি ত্রিপুরার কথায় সরকার সব সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে, চলছে চরম অর্থনৈতিক সংকট। না টাকা পয়সা আসেনি, মানে আপনাদের টাকা পয়সা আসেনি দেখার মতন, দেখানোর মতো। তো সরকার থেকে কোনো সাহায্য করে না গভর্নমেন্ট থেকে? স্থানীয় পঞ্চায়েতের চেয়ারম্যান দক্ষিণী নোয়াতিয়া জানান, বার্ধক্য ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা প্রদান বন্ধ, নেই রেগার কাজ। এই এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বিগত 10 মাস ধরে। বর্তমান সরকার আসার পরে পরিস্থিতিটা খুব বিচ্ছিন্ন দেখা যায়। হ্যাঁ, আগের সরকারও থাকতে কিন্তু খুব সুবিধার আসছিল, যে কোনো একটা শৌচার ঘাট আর বাড়ি ঘর সমস্ত এটা পাওয়া যায়। আর ইটান আমরা কি জানি কইলাম, আরে ল্যাট্রিন দেওয়া হইতো। হ্যাঁ, ল্যাট্রিন ঘর সমস্ত দেওয়া হইতো। মানুষের বাট্টা, বয়স্কর বাট্টা আর বৃদ্ধ ভাতা আর কি জানি বাতা, এই সমস্ত আমরা দেওয়া হইতো, আমরা পঞ্চায়েতে দেওয়া হইতো। তো এবার তো আসার পরে, সরকার আসার পরে আমি কিছু দিতাম পারছি না, দেওয়া হইছে না, সব টোটাল বদ্ধ হয়ে গেছে গা। তো চেয়ারম্যান হয়ে আগে তো আমি খুব সুবিধার ভালোই কাজকর্ম করতাম। এখন বর্তমান সরকার আসার পরে আমি ঠিক মতো কাজ করতাম পারি না, পঞ্চায়েতে যাইতাম পারি না, কোনো সময় তারা খবর আমার দেয় না। শুধু কাজ ও খাদ্যের অভাব নয়, চলো পাল্টাইয়ের যুগে গ্রাম পাহাড়ের মানুষ যে শান্তিতে নেই সে ছবি সর্বত্র। বিদ্যালয়গুলিতে শিক্ষক থাকলেও আসছে না তারা সঠিক সময়ে। মিড ডে মিলে চলছে দায়সারা ভাব। পানীয় জলের সমস্যা এক রাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।